আকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আরে বাবা, একটু হিরোর মতো লাগতেছে। হ্যাঁ, আমরা হিরো হিরোইন, নায়ক নায়িকা। নায়ক নায়িকা। আরে সালা, 40 বছর আগের থেকে। আচ্ছা, গাবতলী হাটের নায়ক নায়িকা নাকি? আচ্ছা, আর গরুর নাম হচ্ছে মধু। 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 আরে বাবা, মধু। হ্যাঁ, গরু সে মধুর মতন। মধুর মতো। হ্যাঁ, গরুর গোশ খাবে না, মধু খাবে। আচ্ছা, কয়টা গরু আছে টিপু ভাই? গরু তো আছে মেলাটি। এখন ধরো যে এখানে পালা গরু আছে 10-15টা আছে। 10-15টা। কি অবস্থা এখন? বিক্রি হচ্ছে? কাস্টমার আসে? কাস্টমার খুঁজতেছে সস্তা 3 অবস্থা। সস্তা 3 অবস্থা খালি বরিশালি গরু খুঁজে বেড়াতে খুঁজুক। আমার গরু না বেচালে সমস্যা নাই। গত বছর বেচবে, এই বছর নাই, আরেক বছর বেচবে। বরিশালের গরু তো হলো বড়ির মতো ছোট ছোট। আর আমি ক্রেতাকে কই, এই শুনেন, ক্রেতারে কই আমার বড় ভাইয়ের বউটা মারা গেছে। হ্যাঁ, একটা সুন্দর যদি কোনো মেয়ে যদি কেউ দিতে চায়, আমার বড় ভাইরে দিতে পারে। হ্যাঁ, এই যে ইউনিট লাগে রাখবে। হ্যাঁ, ভালো। 5 ওয়াক্ত নামাজ দিনে পড়ে রোজা করবে, বলেন ভালো একটা মেয়ে চাই। আচ্ছা আচ্ছা, টিপু ভাই, এই যে আপনার মধুর কেমন দাম আশা করতেছেন? মধু তো শুনেন, মধু গত বছরে ধরেন এসব গরু বেচছি 4.5 লাখ 5 লাখ করে বেচছি। হ্যাঁ, এবার আশা করছি এত টাকা হবে না, 3 লক্ষ হলে বেচা যাবে। কেন কেন এবার কম কেন? মানুষের পয়সা করি নাই, অর্থ সম্পদ নাই, খুব ঝামেলা, বুঝছেন? এখন তো স্বাধীন দেশ, পয়সা নাই কেন? আরে স্বাধীন দেশ খালি মুখে স্বাধীন দেশ, কামের বেলায় কিচ্ছু নাই, ঠনঠনা। কামের বেলা ঠনঠনা। কামের বেলায় ঠনঠনা। আচ্ছা, না এগুলো, এই যে গরুটা, এটার দাম কেমন আশা করতেছেন? এটা ওটা একই দাম। একই দাম কত? জি জি, 3 লাখ হলে বেচা যাবে। 3 হলে বেচা যাবে, 3 নিচে হবে না? 3 নিচে এখন যদি সীমিত কম বেশি হয়। আচ্ছা, তাহলে বিক্রয় হবে। এবার তো দেখতেছি সব বড় বড় গরু। সব বড় করে রাখছি এবার, সব বড় গরু, অনেক বড় গরু। এগুলো কেমন দাম এগুলো? এই গরুটার দাম চাই 4,70,000, 400 হলে বেচা যাবে একদম। আচ্ছা, আর ওইটা? একই দাম, সব একই প্রায়? মানে এই 4টা গরু একই, মানে প্রাইস আর কি। আচ্ছা, এইসব গরু 13 মণ 14 মণ করে ওজন আছে একটা। এক একটা 13-14 মণ করে ওজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ মাইপি নিলে মাইপি দেবো, টেনশনের কোনো কারণ নাই। মেপে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, 100% সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। আর আমরা যে গরুরে খাওয়াই যে হ্যাঁ জিনিস, হ্যাঁ, একবারে আমি কই যে আমরা নিজে মনে হয় এরকম খাওয়ার চোখে দেখি না। কি খাওয়ান? কথা বলছেন, বুটের ভুসি, ডাবলির ভুসি, খেসারির ভুসি, হ্যাঁ গমের ছাল, হ্যাঁ কুড়া, হ্যাঁ, তারপর খ্যার ঘাস, হ্যাঁ। মেলা রকমের আইটেম দিয়ে হলো গরুরা খাওয়ান দিয়ে আল্লাহর রহমত। আর কুশল করে কি নিজে একটা ডাব শ্যাম্পু পায় না, একটা গরুর পিছনে 10টা করে ডাব শ্যাম্পু মাখায়। ওই জন্য ভাবিরেও খাওয়ান না আপনি, এদের না, খাওয়ান না? আর তো আপনার ভাবি তো গরু কেনার পরে পরই হয়ে গেছে। পর হয়ে গেছে মানে? ভালোবাসা জানলা দিয়ে ভাঙ্গা পালাইছে। ভাবি কি বলে, কি বলে? হ্যাঁ, ভালোবাসা জানলা দিয়ে পালাইছে? হ্যাঁ, যতদিন আমার গরু বিক্রি হবে না, হ্যাঁ। অতদিন আবার প্রেম থাকবো না। গরু বিক্রি হবে, প্রেম থাকবে। আচ্ছা আপনার ভাইরে ভালোবাসা না দিয়ে গরুরে ভালোবাসা দিতেছে। আচ্ছা, টাকা থাকলে প্রেম হবে, না থাকলে হবে না নাকি? জমিদার ছেলে বানাইছে তো। আচ্ছা, মনে করছে যে টাকা যেতে থাকে তা ভালো ভালো ভালোবাসা পাওয়া যাবে। এখন তো আমার টাকা নাই, আমার ভালোবাসাও নাই। আচ্ছা, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। কই একা? আপনি এগুলো গরু থাকতে আপনি একা কেন? গরু তো গরুই, মানুষ লাগে না বিছানায় শোয়ার সময় খালি গরু হলে হয়? একাকে ঘুম আসে? আচ্ছা, হ্যাঁ, একা তো এরভাবে চোখ বোঝে না। সেদিন শুনলাম যে আপনার শালি বলে আসছিল। আরে বাবারে, শালি না, এটা হলো শিল্পী। শিল্পী? হ্যাঁ, কণ্ঠশিল্পী ওটা। আচ্ছা, তারপরে কি হলো? না, আসলো গরু বেচা কেনা করলো, করে শুনে গেছে গা। গরু বেচা কেনা করছে? হ্যাঁ, আবার গানও গাইছে। আচ্ছা, এই পাশে আরো অনেকগুলো গরু দেখতেছি, ওগুলো কাজ? এগুলাও আমার। হ্যাঁ, এগুলাও আমার। ছোট সাইজেরও আছে? ও ছোট গরু আছে, ভিতরে আছে। আচ্ছা, ছোটগুলো কেমন দাম এগুলো? একটা আছে 70, একটা আছে 90, এটা হলো 95।
আচ্ছা, জি 95। 70, 90, 95 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 90 95 হলে দিতে পারবো না একদম। আর এটা একদম 90, একদম 70। একদম 70, 90, 95 একদম। আচ্ছা ঠিক ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। পরে কথা কইতেছি। ফোন নাম্বারটা বলেন। 018 হ্যাঁ, 45 266 79, ছোট্ট একটা 2, ছোট টু। ছোট্ট একটা 2 লাস্টে। আচ্ছা, ছোট কেন? হ্যাঁ এটা ছোট 2। না না বড় 2 এর দরকার না, ছোট ছোট দিতে হবে। ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। দর্শক বর্তমান বুঝছেন, দর্শক এখন আপনার অনেক টেনশনের মধ্যে আছে। কে কখন গদিটা আমি বসতে পারবো এই চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহর রহমতে আল্লাহর রহমতে দেশ আবার ঠিক হয়ে যাবে, শান্ত সুস্থ সবকিছু হয়ে যাবে বুঝছেন। যত জ্ঞানদাম আছে আল্লাহর রহমতে সব একবার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই হাটে আসলে কি অবস্থা আজকে? হাটের অবস্থা খুবই সিরিয়াস খারাপ। কেন? আরে আল্লাহ, হাটের অবস্থা বেচা কেনা নাই, মানুষের পয়সা করি নাই, মানুষ তো চিন্তাই বাঁচতেছে না। কথা বলছে যাগো পয়সা আছে তারা 100-110 এর উপরে আছে, তারা নাই। যাগো পয়সা করি আছে বুঝছেন না, তারা নাই। গরু আনছিলেন কয়টা? গরু এখানে আমরা পালি সব সময়। মোকামের গরু ধরেন যে আসে বেশি কষারের কাছে, কিন্তু এই পালা গরু গালালি আমি খুব টেনশনের মধ্যে আছি। এমন সুন্দর সুস্থ খাবার খাওয়াই মানুষ করছি, কথা বলছেন, মানুষকে তৈরি ধরা নিয়ে লাগে এত সুন্দর গরুগুলা, আর এত সুন্দর খাওয়ান খাওয়াইছি, কোনো ভেজাল খাওয়াইনি নাই। এই যে মানুষ কিন্তু এগুলা বুঝে না ভাই। এবার বিক্রি না হলে আগামীবার করবেন। আমার কোনো টেনশন নাই, টেনশন মুক্ত বাংলাদেশ আমি। টেনশন মুক্ত বাংলাদেশ। হ্যাঁ টেনশন নাই। আবার এটা যদি বলি যে আরো 5 বছর বাড়বো, কোনো টেনশন নাই, এখানে থাকবে, কোনো টেনশন নাই। অনেক গুণা বেচতে না পারলে ওই মাথা বাড়ি গরু মরে যাবে, হ্যান মরে যাবে, ওই টেনশন আমার নাই। এটা আরো 5 বছর পারলে আল্লাহর রহমতে 5 বছর পরে বেচলে আরো ডবল টাকা পাবো। আচ্ছা, আরো ডাবল টাকা হবে? হ্যাঁ ইনশাল্লাহ আবার ডবল টাকা হবে। আচ্ছা, কয়টা গরু টোটাল আছে কয়টা এখন? এক আছে মোট 15টা, ছোট বড়তে 15টা আছে। আরো কই আছে এদিকে এগুলো? এগুলা আছে ওই ভিতরে আছে, ভিতরে আছে। আবারও ওই সাইডে ডুগাই আছে। কিন্তু ভালো গরু লিয়ার ক্রেতা নাই। হ্যাঁ গ্যারান্টি সহকারে গরু লিয়ার ক্রেতাটা আমি পাইলাম না এই পর্যন্ত। গরু কিনতে সেটা হাতে পাতে খাওয়া গরু, একটা ফুলাইনি মোয়াইনি কি সব এইসব গরু নিতেছে, কিন্তু অরিজিনাল যেটি খাঁটি গরু মানুষ এটা চিনে না। কত বছর ধরে এখানে বিক্রি করছেন? এখানে তো 40-45 বছর ধরে আছে। এখানে তো ঘরবাড়ি সব। আরে ঘর বাড়ি পরের ঘরে থাকি, গরুর হাটে এসে পড়ে থাকি, এই পর্যন্ত কি আর কি। আচ্ছা ঠিক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। লালটা